খাইবার শেকান, গদর, ইমাদ ৩ মিসাইলে দিশেহারা ইসরায়েল। ইরানি এসব মিসাইলের আঘাতে কেঁপে উঠছে সৌদি আরব ও কুয়েতের মাটিও। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারানোর শোক এখন তেহরানের আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ছে। ৪ দশকের পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান কিভাবে তৈরি করল এমন মরণাস্ত্র, যা কিনা তছনছ করে দিচ্ছে মার্কিন ইসরায়েলি প্রতিরক্ষা বলয়। খাইবার শেকান, ইমাদ এবং গদর মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকেজো করে দিচ্ছে। প্রায় ২০০০ কিলোমিটার পাল্লার এই মিসাইলগুলো ঘণ্টায় প্রায় ১৭,০০০ কিলোমিটার বেগে আঘাত হানতে সক্ষম। ইরানের এই বিশাল মিসাইল ভান্ডারই এখন তাদের প্রধান রক্ষাকবচ ও আক্রমণের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস ৪। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। এর ২৮তম ঢেউয়ে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল ধেয়ে গেছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির দিকে। গত সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালীন প্রাণ হারান খামেনি। সেই শোককে শক্তিতে রূপান্তর করে তেহরান এখন মরিয়া। ইরানের এলিট গার্ডস সাফ জানিয়ে দিয়েছে, খামেনির রক্তের প্রতিটি বিন্দুর হিসেব নেওয়া হবে। ছাড় পাচ্ছে না প্রতিবেশী দেশগুলো। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এমনকি কুয়েতের আকাশে বাজছে ইরানের হামলার সাইরেন। গত ২৪ ঘণ্টায় কুয়েতি প্রতিরক্ষা বাহিনী অন্তত ৩টি ব্যালিস্টিক মিসাইল রুখে দিলেও সব হামলা আটকাতে পারেনি। আজ ভোরে কুয়েত সীমান্তে ড্রোন হামলায় ২ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক এবং পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলা চালানো হয়। সৌদি আরবের উপরও হামলার মাত্রা কয়েক গুণ বেড়েছে। রিয়াদের কূটনৈতিক পাড়া লক্ষ্য করে একটি বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে অন্তত ১৫টি ড্রোন গুলি করে নামানোর কথা জানিয়েছিল সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষকে যে দেশি জায়গা দেবে তাকেই চরম মূল্য দিতে হবে। আর সেই কথা মতোই কাজ করছে খামেনির দেশ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ কখন থামানো হবে সে বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তেহরানের কাছে এখন কেবলই প্রতিশোধ বড় হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটি এখন দেখার বিষয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।